পরিবেশন করা হয়, তাই এটাকে বলা হচ্ছে এটা কীর্তনের মধ্যে পড়ছে। ব্যাস ভাগবত কে রচনা করেছিলেন? ব্যাসদেব। ভাগবত পাঠ কে করেছিলেন? শুকদেব গোস্বামী। আর টানা 7 দিন ভাগবত শ্রবণ করেছিলেন। মজার বিষয় দেখুন, আমরা হরিনাম শ্রবণ করতে আমরা ধৈর্য হারিয়ে ফেলব। 5 মিনিট, বড় জোর আমরা 5 মিনিট এক জায়গায় দাঁড়াতে পারবো কি বসতে পারবো, তার উপরে আমাদের ধৈর্য নাই শোনা। কীর্তন শুনবো নাই, চলো চলো অনেক রাত হয়ে গেছে, বাড়ি চলো, বাড়ি যাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। কি হবে রাত জেগে কীর্তন শুনে? রাত জেগে কীর্তন শুনে কি হবে? ওই চলো বাড়ি যেয়ে মাইকে আসছে কানে, আর কানে আওয়াজ পাচ্ছি, ওই শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি। ধৈর্য, কৃষ্ণ নাম শোনার ধৈর্য আমাদের নেই। কিন্তু সন্ধ্যে 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত একটা সিরিয়াল দেখে যাব, তাতে আমাদের কোনো অনীহা নেই। এটাই তো পার্থক্য অন্যান্য ধর্মের সঙ্গে আমাদের সনাতন ধর্মের মানুষদের। এটাই হচ্ছে পার্থক্য। কেউ মনে কিছু করবেন না, বললাম বলে। এই যে ভাগবত টানা 7 দিন এক জায়গায় বসে পরীক্ষিত মহারাজ আহার নিদ্রা মৈথুন ত্যাগ করে ভাগবত শ্রবণ করেছিলেন, তাহলে কৃষ্ণ নামের প্রতি কি নেশা, কি আগ্রহ ভাগবতের প্রতি, যেটা টানা 7 দিন বসে বসে ভাগবত শ্রবণ করেছিলেন। আচ্ছা, এবার কীর্তন আমরা জেনে নিলাম। এবার নাম্বার 2, সংকীর্তন। সংকীর্তন কাকে বলে? সংকীর্তন ইজ দ্য নেম অফ পারফরম্যান্স হাই অ্যাকসেন্ট। অর্থাৎ সংকীর্তন কাকে বলে? উচ্চ উচ্চারণের নাম সংকীর্তন। যা অষ্টপ্রহরে হয় হরিনাম সংকীর্তন, সারা রাত্রব্যাপী যে হরিনাম সংকীর্তন হয় আপনারা শুনে থাকবেন, হরে কৃষ্ণ নাম, সেটাই হচ্ছে সংকীর্তন। এটা গেল 2 নম্বর। এবার 3 নম্বর। 3 নম্বর কি? জপ কীর্তন। জপ কীর্তনটা কি? মনে মনে জপ করে যে কীর্তন করা হয়। Remembering and meditating in the mind is also called kirtan. অর্থাৎ রিমেম্বার মানে স্মরণে রাখা, আর মেডিটেটিং মানে ধ্যান করা। ধ্যানের মাধ্যমে ধ্যান করে স্মরণ করে যে কীর্তনটা করা হয়, জপ করে যে কীর্তনটা করা হয়, দেখবেন বৈষ্ণব বা ভক্তগণ তারা জপ করে ধ্যান করে তারা কীর্তন করে। কিভাবে? জপের মালা হাতে নিয়ে জপ করে সর্বদা। বৈষ্ণব যারা দেখেছেন তো, জপের মালা হাতে নিয়ে জপ করতে দেখেছেন না? ওটাই হচ্ছে জপ কীর্তন। মনে মনে জপ করতে হয়, এটা কখনো মুখে বলতেন না, এটা মনে মনে জপ করতে হয়। স্মরণ মন্ত্র, স্মরণ কীর্তন কেন বললে? স্মরণ করে করে এটা জপ করতে হয়, এগুলো স্মরণ করে করা যায়। বেশ, এবার আসি লাস্ট নাম্বার 4, পদাবলী কীর্তন। পদাবলী কীর্তন কি? কীর্তন performed on the basis of a Mahajanspati is called Padavali Kirtan. অর্থাৎ মহাজনের পদ অবলম্বনে যে কীর্তন করা হয় তাকেই বলে পদাবলী কীর্তন। তাহলে কীর্তনের মধ্যে এতগুলো ভাগ আছে। পদাবলী কীর্তন যেটা আমরা এখন শুনছি, বা আগামীকাল যেটা অষ্টকালীন লীলা পর্যায়ে আপনারা শ্রবণ করবেন সকাল থেকে রাত্রি পর্যন্ত, ওটাও কিন্তু পদাবলীর মধ্যে পড়ছে। তাই আমাদের কত বড় সৌভাগ্য যে হরিনাম আমরা পাচ্ছি, হরিনামকে জানতে পাচ্ছি, কীর্তনকে জানতে পাচ্ছি। আহা, কোন যুগে কোনো কালে কিন্তু হরিনাম